আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাই সেটি হলো কিভাবে একজন প্রকৃত খ্রিস্টিয়ান হওয়া যায়। কারণ খ্রিস্টিয়ান হওয়া মানে এই নয় যে অন্য ধর্ম থেকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হওয়া, অথবা খ্রিস্টিয়ান হওয়া মানে এই নয় যে একটি শুধুমাত্র একটি ধর্ম পরিচয় বহন করা। বরং বাইবেল বলে খ্রিস্টান হওয়া মানে হলো যিশুকে অনুসরণ করা এবং যিশুকে গ্রহণের মধ্য দিয়ে সমস্ত পাপ থেকে মুক্তিতে পবিত্র হয়ে পবিত্র ঈশ্বরের সন্তান হয়ে ওঠা। আমরা যদি জন লিখিত সুষমাচারের 1 অধ্যায় 12 পদটি পড়ি, সেখানে আমরা দেখতে পাই, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। এখন প্রশ্ন হলো কিভাবে যিশুকে গ্রহণ করা যায়। যোহন লিখিত সুষমাচারের 3-16 পদ এবং এরকম আরো কয়েকটি পদের মধ্য দিয়ে অনেকে বিশ্বাস করেন বা অনেকে শিক্ষা দিয়ে থাকেন যে যদি কেহ মুখে যিশুকে বিশ্বাস করি বলে স্বীকার করে তাহলে তার মধ্য দিয়ে যিশুকে গ্রহণ করা হয়ে যায়। আসলে বিশ্বাস সম্বন্ধে বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা যদি ইব্রিয় পুস্তক 11 অধ্যায় 1 পদটি দেখি, সেখানে আমরা দেখতে পাই এভাবে লেখা রয়েছে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান এবং অদৃশ্য বিষয়ের প্রমাণপত্র। অর্থাৎ বিশ্বাস হলো এমন একটি বিষয় যে যদি কেউ কিছুতে বিশ্বাস করে তাহলে সেটি তার কাজ দ্বারা প্রমাণ করা প্রয়োজন রয়েছে। আমরা যদি যাকব 2-19 পদটি দেখি, সেখানে এইভাবে লেখা রয়েছে, তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। অর্থাৎ এখানে বাইবেল স্পষ্ট বলে যে ভূতেরাও বিশ্বাস করে ঈশ্বর আছেন এবং তারা ভয়ও কাঁপে, কিন্তু ঈশ্বর যা বলেন সেটি তারা করে না। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি শুধু বিশ্বাসের মধ্য দিয়েই ঈশ্বরের সন্তান হওয়া যায় না, বরং আমরা যদি বিশ্বাস এবং সেটির জন্য আমরা কাজ দ্বারা প্রমাণ দিতে পারি তাহলেই আমরা সত্যিকারের শিষ্য। এবং আমরা যদি শুধুমাত্র মুখে যিশু যিশু বলি এবং আমরা যদি মনে করে থাকি আমরা যিশুকে বিশ্বাস করি বা ঈশ্বরে আমাদের বিশ্বাস আছে, কিন্তু সেটি কিন্তু কোনো কাজের নয়। কারণ আমরা যদি যাকব 2-20 পদটি দেখি, সেখানে আমরা দেখতে পাই এইভাবে লেখা রয়েছে, কিন্তু হে অসর মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়? অর্থাৎ এখানে স্পষ্ট বলছে শুধুমাত্র বিশ্বাস করলে সেটি কোনো কাজের নয়। আমরা যদি যাকব 2-26 পদটি দেখি, সেখানে আমরা দেখতে পাই এভাবে লেখা রয়েছে, বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত তেমন কর্মবিহীন বিশ্বাসও মৃত। অর্থাৎ শুধুমাত্র বিশ্বাস দ্বারা কখনো ঈশ্বরকে খুশি করা যায় না, ঈশ্বর তাতে খুশি হন না। যিশু সেই শিক্ষা দিয়েছেন। আমরা যদি যোহন লিখিত সুসমাচারের 8-31 পদটি পড়ি, সেখানে আমরা দেখতে পাই, যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল তাহাদিগকে যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য। এখানে যিশু স্পষ্টই বলছেন শুধু মুখে যিশু যিশু নয়, বা মুখে বললেই হয় না যে আমি যিশুকে বিশ্বাস করি বা আমার ঈশ্বরে বিশ্বাস আছে, কিন্তু সেটি তার কাজ দ্বারা প্রমাণ করতে হয়। এবং যিশু যিহুদীদের তিরস্কার করে বলেছিলেন, আমরা যদি লূক 6-46 পদটি দেখি, সেখানে যিশু বলছেন, তোমরা কেন আমাকে হে প্রভু বলে ডাকো, কিন্তু আমি যাহা বলি তাহা করো না। অর্থাৎ যিশু সেই তিরস্কার স্বরূপ বা অবজেকশন স্বরূপ বলছেন, তোমরা কেন আমাকে হে প্রভু করো কিন্তু আমি যা বলি তা করো না। অর্থাৎ তোমরা শুধু মুখেই বলো আমি যিশুকে বিশ্বাস করি, আমি ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু কাজ দ্বারা সেটি তোমাদের প্রমাণ তোমরা দাও না। অর্থাৎ তোমরা আমার বাক্য অনুযায়ী কাজ করো না, আমি বাক্যে যা বলি তার বিপরীত তোমরা করে থাকো। এবং যীশু খ্রিস্ট
মথিলিখিত সুষমাচারের 7:21 পদে বলেছিলেন, যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিবে এমন নয়, কিন্তু যে আমার পিতার ইচ্ছা পালন করিবে সেই পারিবে। অর্থাৎ যিশুকে যদি খুশি করতে হয়, ঈশ্বরের স্বর্গের রাজ্যে যদি আমাদের সত্যিকারে স্বর্গরাজ্যের অধিকারী হতে হয়, তাহলে সত্যিকারে ঈশ্বর যা চান আমাদেরকে সেটি করতে হবে। অর্থাৎ ঈশ্বর তার ইচ্ছা বাইবেলের মধ্যে প্রকাশিত করছেন, সেখানে তিনি লিপিবদ্ধ করেছেন এবং সেখান থেকেই আমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারি। সুতরাং আমরা শুধু মুখে যিশু যিশু নয়, বরং বাইবেল থেকে আমরা যা দেখি সেইভাবে যদি আমরা জীবনযাপন করি, তাহলেই কিন্তু আমরা সত্যিকারে ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারি এবং যিশু তাতেই খুশি হন, ঈশ্বরও খুশি হন। যিশু চান যেন প্রত্যেকটি মানুষ তার বাক্যের মধ্য দিয়ে তার শিষ্য হয়ে উঠতে পারে। সেই জন্য যিশু সে স্বর্গারোহণের পূর্বে তার প্রেরিতদিগকে আদেশ করলেন, তোমরা, আমরা যদি মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 19 প্রথম অংশটি দেখি, সেখানে আমরা দেখতে পাই তিনি বলছেন তার শিষ্যদেরকে, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত জাতিকে শিষ্য করো। এবং তিনি মার্ক 16 অধ্যায় 15 এবং 16 পদে আরো বলছেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো, যে বিশ্বাস করে ও বাপ্তিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। অর্থাৎ যিশু বলছেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত জাতির কাছে আমার সুসমাচার প্রচার করো। সেই সুসমাচারটা কি? আমরা যদি প্রথম করন্থীয় 15 অধ্যায় 3 এবং 4 পদ পড়ি, সেখানে আমরা দেখতে পাই, সেখানে বলা হয়েছে, ফলত শাস্ত্রমতে খ্রিস্ট আমাদের পাপের কারণে মরিলেন, শাস্ত্রমতে সমাধিপ্রাপ্ত হলেন এবং তিনি শাস্ত্রমতে তৃতীয় দিবসে উত্থাপিত হলেন। এবং এটা হলো সেই সুসমাচার। এবং এই সুসমাচারে যদি আমরা বিশ্বাস করি এবং যিশু যেভাবে আমাদেরকে আজ্ঞা করেছেন সেইভাবে জীবনযাপন করি, তাহলে আমরা যদি মারাও যাই, যিশু যখন এই পৃথিবীতে আবার আসবেন, তখন তিনি আমাদেরকে সেই উত্থাপিত করবেন, অক্ষয় দেহ নিয়ে তিনি আমাদেরকে তিনি তার সঙ্গে নিয়ে যাবেন এবং আমরা চিরকাল তার সঙ্গে থাকব। এবং যারা এই সুসমাচারে বিশ্বাস করে এবং নিজের পাপের জন্য অনুশোচনা করে, মন পরিবর্তন করে এবং যিশুকে প্রভু এবং ঈশ্বরের পুত্র বলে অন্তর থেকে স্বীকার করে এবং বিশ্বাস করে এবং তার পাপ মুছে ফেলার জন্য বাপ্তাজিত হয়, তাহলে সে পরিত্রাণ পায়। এবং যদি কেউ পরিত্রাণ পায়, সেই লোককেই যিশু দ্বিতীয় আগমনের সময় সে যদি মারাও যায়, তাকে সে অক্ষয় দেহে পুনরুত্থিত করবেন এবং তার সঙ্গে তিনি নিয়ে যাবেন এবং চিরকাল তার সঙ্গে থাকবেন। কারণ এই প্রতিজ্ঞা তিনি আমাদের সাথে করেছেন। আর যিশুর শিষ্যরা মানুষদের কাছে সেই কথাই বলতেন, যিশু বিষয়ক সুসমাচার তাদের কাছে তারা প্রচার করতেন। এবং স্বর্গারোহণের পর সর্বপ্রথম পিতর সেই পঞ্চম সপ্তমীর দিনে যে হাজার হাজার লোক জেরুসালেমে উপস্থিত হয়েছিল, তাদের কাছে যিশুর সুসমাচার তিনি প্রচার করেছিলেন। আমরা যদি প্রেরিত পুস্তক 2:22 থেকে 24 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই পিতর তাদের সেই উপস্থিত লোকদেরকে বলছেন, হে ইসরায়েলীরা, এই সকল কথা শুনো। নাসরিতে যিশু পরাক্রম কার্য সকল অদ্ভুত লক্ষণ ও চিহ্ন সমূহ দ্বারা তোমাদের নিকটে ঈশ্বর কর্তৃক প্রমাণিত মনুষ্য, তাহারই দ্বারা ঈশ্বর তোমাদের মধ্যে ওই সকল কার্য করিয়াছেন, যেমন তোমরা নিজেরাই জানো। সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্ব জ্ঞান অনুসারে সমর্পিত হইলেন। তোমরা তাকে অধর্মীদের হস্ত দ্বারা ক্রুশে দিয়ে বধ করিয়াছিলেন। ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করিয়া তাহাকে উঠাইয়াছেন, কেননা তাহাকে ধরিয়া রাখিতে মৃত্যুর সাধ্য ছিল না, এমন কোন শক্তি ছিল না যিশুকে সেই কবরে ধরে রাখবে। যিশু পুনরুত্থিত হলেন এবং যিশু এখনো জীবিত। তিনি ঈশ্বরের দক্ষিণে বসে আছেন এবং আমাদের জন্য অনুরোধ করছেন। আমরা যদি রোমিও 8:34 পদে দেখি, সেখানে দেখি তিনি তো মরিলেন এবং তিনি পুনরুত্থিত হলেন এবং তিনি এখন স্বর্গে দক্ষিণ পাশে ঈশ্বরের বসে আছেন এবং আমাদের জন্য অনুরোধ করছেন। পিতর সেই লোকদের কাছে যিশু বিষয়ক সুসমাচারই শুধু দেননি, তিনি আরো বললেন। আমরা যদি প্রেরিত পুস্তক সেই 2:36 পদে দেখি, সেখানে আমরা দেখতে পাই পিতর সেই ইসরায়েলদের কাছে আরো বললেন,
অতএব ইসরায়েল অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাহাকে তোমরা ক্রুশে দিয়েছিলে সেই যিশুকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করে আছেন। অর্থাৎ পিতা তাদেরকে বোঝালেন যে তোমরা যারা যিশু যখন বলছিলেন আমি সেই ঈশ্বরের পুত্র, তোমরা তাকে স্বীকার করনি, কিন্তু সত্যিকারে কিন্তু যিশু সেই ঈশ্বরের পুত্র, সেই ছিল সেই মসীয় যে তোমাদেরকে রক্ষা করতে পৃথিবীতে এসেছিল। এবং তিনি সেই প্রমাণও কিন্তু দিয়েছিলেন যে সে অনেক 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 অলৌকিক কাজ দ্বারা তিনি তোমাদের কাছে সে প্রমাণ দিয়েছিলেন যে সে ঈশ্বরের পুত্র, এবং তাকে তোমরা ক্রুশে দিয়েছিলে, কিন্তু ঈশ্বর তাকেই সেই প্রভু এবং খ্রিস্ট উভয় করে আছেন। এবং যারা সে পিতরের কথা বিশ্বাস করেছিল তারা পাপের জন্য অনুশোচনা করেছিল, এবং তারা সেই পাপ থেকে বেরিয়ে ক্ষমা পাওয়ার জন্য পিতর এবং সেখানে যারা প্রেরিতগণ উপস্থিত ছিল তার সকলকে বলল, ভাতৃগণ এখন আমরা কি করিতে পারি? আমরা যদি প্রেরিত পুস্তক 2:37 পদটি দেখি, সেখানে আমরা দেখতে পাই, এই কথা শুনিয়া তাহাদের হৃদয় যেন শেল বিদ্ধ হইল, এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ আমরা এখন কি করিব? আর পিতর যখন দেখলেন যে তারা সে যিশু সুসমাচারে বিশ্বাস করেছে, অর্থাৎ পিতর যা যা তাদের কাছে বলেছেন সেগুলি বিশ্বাস করেছে, কারণ তারা তাদের হৃদয় যেন শেল বিদ্ধ, এবং তারা বলছে যে তারা এখন কি করতে পারে, অর্থাৎ তারা তার কথা বিশ্বাস করছেন। এবং পিতর যিশু যেভাবে বলেছিলেন ঠিক সেইভাবেই তাদেরকে সেই আজ্ঞাটি দিলেন। যিশু যেমন বলেছিলেন যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, আর পিতর তাদের পরিত্রাণের জন্য বললেন, তোমরা এখন মন পরিবর্তন করো এবং তোমাদের পাপ মুছে ফেলার জন্য তোমরা বাপ্তায়িত হও, তাহলে পবিত্র আত্মার রূপ দান প্রাপ্ত হইবে। আসুন প্রেরিত 2:38 পদটি দেখি। তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তায়িত হও, তাহলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। এবং তারা কিন্তু সেই পিতরের কথা অনুসারে বাপ্তায়িত হয়েছিল। আমরা যদি প্রেরিত 2:41 পদটি দেখি, সেখানে আমরা দেখতে পাই, তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তায়িত হলো, তাহাতে সেই দিন কম বেশ 3,000 লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। অর্থাৎ তারা পাপ মোচনের জন্য, পাপ মুছে ফেলার জন্য তারা সেই পিতরের কথা অনুসারে বাপ্তিত হল। অর্থাৎ যিশু যেমন বলেছিলেন যে বিশ্বাস করে ও বাপ্তিত হয় তাহারা পরিত্রাণ পাইবে, অর্থাৎ তারা সে বিশ্বাস করেছিল এবং বাপ্তায়িত হয়েছিল, তারা পরিত্রাণ পেয়েছিল, অর্থাৎ তাদের নতুন জন্ম হয়েছিল। এবং যিশু যেমন সেই যোহন লিখিত সুসমাচারের 3:5 বলেছিল যে আমি সত্য সত্য বলিতেছি, জল এবং আত্মা হইতে না জন্মিলে কেহ ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারে না। আর তাদের কিন্তু সেই জল এবং আত্মার মধ্যে, কারণ তারা সেই বাপ্তিস্ম গ্রহণ করেছে, জল এবং আত্মার মধ্য দিয়ে তারা সেই নতুন জন্ম পেয়েছে, কারণ সেটি আমরা তাদের কাজের দ্বারা প্রমাণ পাই। আমরা যদি সেখানে সেই প্রেরিত পুস্তক 2:46 পদটি পড়ি, সেখানে আমরা দেখতে পাই, আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত, তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হল। ভাবুন তো, সমস্ত লোকের প্রীতির পাত্র হওয়া খুব সহজ বিষয় কি? এটি কি কখন হওয়া সম্ভব? এটি একমাত্র শিশুদের পক্ষে সম্ভব, কারণ শিশুরা হলো নিষ্পাপ, শিশুরা সরল, এবং শিশুদের সকলেই স্নেহ করে, আদর করে এবং ভালোবাসে, কারণ শিশুটি হলো সেই সরল এবং সেই ফুলের মতো পবিত্র, সেই জন্য শিশুদেরকে সবাই ভালোবাসে। আর এই পঞ্চম সপ্তমীর দিনে যে 3,000 লোক বাপ্তায়িত হয়েছিল, তারা সকলের কাছে প্রীতির পাত্র হলো। সকলের কাছে প্রীতির পাত্র হওয়া মানে সকলেই তাদেরকে ভালোবাসলো। অর্থাৎ এটাই প্রমাণ যে তারা সেই নতুন জন্ম, অর্থাৎ যিশুর কথা অনুসারে তারা জল এবং আত্মার মধ্যে জন্মগ্রহণ করলো এবং তারা সেই শিশু হয়ে উঠলো। যিশু যেমন সেই শিশুকে বলেছিলেন, আমরা যদি মতি 18:3 পদে দেখি, সেখানে আমরা দেখতে পাই, আমি তোমাদেরকে সত্য কইতেছি, তোমরা যদি না ফিরো ও শিশুদের ন্যায় না হইয়া উঠো, তবে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তারা শিশুর মতো হলো। অর্থাৎ এই শিশু কোন শিশু? এটি শিশু সুলভ স্বভাব,
তারা সে ছোট বাচ্চা, মানসিকভাবে ছোট বাচ্চা না, স্বভাবে শিশুর মতো হয়ে উঠলো, কারণ তারা বাপ্তিস্মের মধ্য দিয়ে নতুন জন্ম, অর্থাৎ আত্মা এবং জলে তারা নতুন জন্ম পেল। এবং কারণ এই বাপ্তিস্মের মধ্য দিয়েই একটি মানুষ সে পাপী স্বভাব থেকে কাটিয়ে উঠে সত্যিকারে আত্মিকভাবে জন্মগ্রহণ করতে পারে, অর্থাৎ আত্মা এবং জল এবং আত্মার মধ্যে তার জন্ম হয়। আমরা যদি রোমিও 6:3 এবং 4 পদটি পড়ি, সেখানে আমরা দেখতে পাই, অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তায়জিত হইয়াছি, সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তায়জিত হইয়াছি। অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা উত্থাপিত হইলেন, তেমনি আমরাও তেমনি আমরাও জীবনের নতুনত্বে চলি। অর্থাৎ বাপ্তিস্মের মধ্য দিয়ে একটি লোক তার পাপী স্বভাবকে সে কুশারিত করে যিশুর, কারণ একটি মানুষ যখন বাপ্তিত হয় তখন যিশুর মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিত হয়। অর্থাৎ তার পাপী স্বভাবকে সে মনুষ্য, যে স্বভাব, পাপী স্বভাব, পুরাতন মনুষ্যকে সে যিশুর সাথে কুশারিত করে। এবং যিশু যেমন পিতার মহিমা দ্বারা পুনরুত্থিত হলেন, তেমনি ভাবে সেই মানুষটি নতুনত্বে চলার জন্য ওঠে। আমরা যদি রোমিও 6:6 পড়ি, সেখানে আমরা দেখতে পাই, আমরা আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত কুশারিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। প্রত্যেকটি মানুষ ভেতরে ভেতরে পাপের দাস, কারণ প্রত্যেকটি মানুষ সেই মানসিক পিতা মাতার থেকে জন্মগ্রহণ করার কারণে তারা মানসিক স্বভাবে নিয়ে জীবনযাপন করে এবং সেই কারণে তারা পাপ করে থাকে। কিন্তু যখন একটি মানুষ এই বাপ্তিস্ম নেয় যিশুর উদ্দেশ্যে, যিশুর মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম নেয়, অর্থাৎ তার পাপ স্বভাবকে, অর্থাৎ সেই পঞ্চম সপ্তমীর দিনে যেমন লোকেরা যিশুর বিষয় তারা শুনতে পেল এবং যখন বুঝতে পারলো যে তাদের কারণে যিশু মৃত্যুবরণ করেছেন, এটি যখন তার অন্তর থেকে বুঝতে পারলো, তখন তারা পাপের জন্য অনুশোচনা হলো এবং তারা মনও পরিবর্তন করলো এবং তারা তাদের পাপ মুছে ফেলার জন্য যিশু খ্রিস্টের নামে বাপ্তিত হলো, অর্থাৎ সে নতুন হয়ে উঠলো। কারণ এই বাপ্তিস্মের মধ্য দিয়ে একটি মানুষ খ্রিস্টে প্রবেশ করে এবং তার সে নতুন হয়ে ওঠে, অর্থাৎ খ্রিস্টকে গ্রহণের করার মধ্য দিয়ে সে আর মানসিক থাকে না, সে আত্মিকভাবে ঈশ্বর থেকে জাত হয়, অর্থাৎ ঈশ্বর থেকে সে জন্মগ্রহণ করে। আমরা যদি যোহন 11:12 এবং 13 পদটি পড়ি, সেখানে আমরা দেখতে পাই, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতে নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। আমেন। অর্থাৎ এই বাপ্তিস্মের মধ্য দিয়ে, যিশুকে গ্রহণ করার মধ্য দিয়ে সে ঈশ্বর হইতে জাত হয়। মানসিক মানুষের জন্মর কারণে, মাংস স্বভাবের কারণে সে পাপ করে, আর এই বাপ্তিস্মের মধ্য দিয়ে যিশুকে গ্রহণ করার মধ্য দিয়ে সে সত্যিকারেই সে ধার্মিক গণিত হয়, কারণ তখন ঈশ্বর তাকে জন্ম দেয়, তার আত্মা হইতে তার জন্ম হয়, সুতরাং সে ধার্মিক গণিত হয় এবং পবিত্র হয়ে ওঠে। সুতরাং একটি মানুষ সত্যিকারে যিশুকে গ্রহণ করার মাধ্যম হলো সেই পঞ্চম সপ্তমীর দিনে লোকেরা যেমন 5টি ধাপের মধ্য দিয়ে যিশুকে গ্রহণ করেছিল, সেই 5টি ধাপ আমাদেরও গ্রহণ করতে হবে। সেই 5টি ধাপ হলো কি? প্রথম হলো শ্রবণ, কারণ পিতর সেই লোকদের কাছে যিশুর বিষয়ে কথা বলেছিলেন এবং তারা সেটাই শুনেছিল। আমরা যদি প্রেরিত পুস্তক 2:14 পদটি দেখি, সেখানে আমরা দেখতে পাই, সেখানে কিন্তু পিতর 11 জনের সহিত দাঁড়াইয়া উচ্চস্বরে তাহাদের কাছে বক্তৃতা করিয়া কহিলেন, হে জিহুদী লোকেরা, হে জেরুজালেম নিবাসী সকল, তোমরা ইহা জ্ঞাত হও এবং আমার কথায় কর্ণপাত করো, অর্থাৎ তোমরা আমার কথা শুনো। এবং এই কথার পরে তিনি অনেকক্ষণ যাবৎ তাদের কাছে বিস্তর আলাপ সে যিশু বিষয়ের কথা বললেন। এবং তারা কিন্তু সেই পিতরের কথা খুব মনোযোগ সহকারে শুনেছিলেন, অন্তর থেকে তারা শুনেছিলেন এবং সেটা অন্তর থেকে বিশ্বাস করেছিলেন। কারণ আমরা সেই প্রেরিত 2:37 দেখি, এই কথা শুনিয়া তাদের জন্য হৃদয় শেলবিদ্ধ হলো। তাদের হৃদয় শেলবিদ্ধ হলো এই কারণে তারা খুব মনোযোগ সহকারে পিতরের কথা শুনছিল। সুতরাং প্রথম হলো খ্রিস্টের বাক্য শোনা, দ্বিতীয় হলো বিশ্বাস। আমরা সেই প্রেরিত 2:37 দেখি, এই কথা শুনিয়া তাদের হৃদয় যেন শেলবিদ্ধ হলো।
এই শেলবিদ্ধ কেন হলো? কারণ তারা পিতরের কথা বিশ্বাস করেছিল। কারণ তারা যদি বিশ্বাস না করতো তাহলে তাদের হৃদয় শেলবিদ্ধ হতো না। এবং বাইবেলও বলে খ্রিস্টের বাক্য শ্রবণের মধ্য দিয়েই বিশ্বাস হয়। আমরা যদি রোমিও 10:17 পদটি পড়ি, সেখানে আমরা দেখতে পাই, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। অর্থাৎ আমরা যখন ঈশ্বরের বাক্য পড়ি, বাইবেল পড়ি, তখন ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় হয়, আরো শক্তিশালী হয়ে যায়। সুতরাং একজন খ্রিস্টান হওয়ার জন্য শুধু মুখে নয়, শুধু আমাদের যিশু যিশু বললেই হবে না, বরং আমাদের বাক্য পড়তে হবে, এবং বাক্য পড়ার মধ্য দিয়ে সেখান থেকে আমরা যিশুর প্রতি বা ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আরো শক্তিশালী উঠবে এবং বিশ্বাস শক্তিশালী হবে। 3 নম্বর হলো পাপের মোচন এবং মন পরিবর্তন। পঞ্চম সপ্তমীর দিনে সেই লোকেরা কিন্তু পাপের জন্য অনুশোচনা করেছিল। আমরা প্রেরিত পুস্তক 2:37 যেটা দেখলাম, সেখানে বলা হয়েছে এই কথা শুনিয়া তাদের যেন শেলবিদ্ধ হলো। এই শেলবিদ্ধ হওয়া মানে তারা পাপের জন্য অনুশোচনা করলো, এবং তারা কিন্তু মনও পরিবর্তন করেছিল। কারণ যখন তারা সেই পিতার কথা শুনে তাদের হৃদয় যেন শেলবিদ্ধ হলো, তখন তারা বললো, ভাতৃগণ আমরা এখন কি করিব? তখন পিতা তাদেরকে বললো, তোমরা মন পরিবর্তন করো। এসে দেখি, সেখানে দেখি তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তিত হলো। অর্থাৎ পিতর বললেন তোমরা মন পরিবর্তন করো, এবং সেটা গ্রহণ করে তারা বাপ্তিত হলো। তার মানে তার মনও পরিবর্তন করো। ঈশ্বরও চান যেন প্রত্যেকটি মানুষ তারা মন পরিবর্তন করে, পাপ থেকে ফিরে, এবং সেই পূর্বে যা কিছু সমস্ত কিছু তিনি উপেক্ষা করেছেন, কিন্তু এখন তিনি সেই সকল মানুষের জন্য একটি মাত্র আজ্ঞা দিচ্ছেন, সেটি যেন সকলে মন পরিবর্তন করে। আমরা যদি সেই প্রেরিতের 17:30 পদটি দেখি, সেখানে আমরা দেখতে পাই ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানে সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন। সুতরাং ঈশ্বর চান যেন প্রত্যেকটি মানুষ পাপ থেকে ফিরে এবং যেন সকলে সেই পরিত্রাণ পায়। তারপরে 4 নম্বর হলো স্বীকার। সেই পঞ্চম সপ্তমীর দিনে সেই লোকেরা কিন্তু যিশুকে প্রভু এবং খ্রিস্ট অর্থাৎ ঈশ্বর পুত্র বলেও স্বীকার তারা করেছিল। কারণ আমরা প্রেরিত পুস্তক 2:36 দেখি, পিতা তাদেরকে বললেন, হে ইসরায়েলেরা, এই কথা তোমরা শুনো, যে যিশুকে তোমরা ক্রুশে দিয়েছিলে সেই যিশুকে ঈশ্বর প্রভু এবং খ্রিস্ট উভয় করেছেন। এই খ্রিস্ট মানেই কিন্তু ঈশ্বরের পুত্র। আমরা যদি মথলিখিত সুসমাচারের 16:16 পদটি দেখি, সেখানে আমরা দেখতে পাই, সিমন পিতা উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। অর্থাৎ পিতর সেই কথাটাই তাদের বললেন যে তোমরা যাকে ক্রুশে দিয়েছিলে সেই যিশুকেই ঈশ্বর প্রভু এবং ঈশ্বরের খ্রিস্ট উভয় করেছেন। অর্থাৎ খ্রিস্ট মানে সে ঈশ্বরের পুত্র। কারণ এই যিহুদিরা যিশু যে ঈশ্বরের পুত্র সেটি কিন্তু তারা বিশ্বাস করতো না, এবং সেটি কিন্তু সে রিপিট করলো তাদের কাছে যে যিশু খ্রিস্ট তোমরা যাই বলো না কেন, যিশু খ্রিস্টই কিন্তু সেই ঈশ্বরের পুত্র, এবং তিনি সেই মসীহ যিনি তোমাদেরকে রক্ষা করতে এসেছেন। এবং তারা কিন্তু সেটি স্বীকার করেছিল, অর্থাৎ মেনে নিয়েছিল। অর্থাৎ মেনে নেওয়ার মধ্য দিয়ে তারা স্বীকার করে নিল যিশুই সেই খ্রিস্ট এবং সেই প্রভু অর্থাৎ ঈশ্বরের পুত্র। বাইবেলও বলে যে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই যিশুকে প্রভু বলে স্বীকার করতে হবে। রোমিও 10:9 পদ যদি দেখি, কারণ তুমি কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। অর্থাৎ এখানে স্পষ্ট বলছে, যদি মুখে আমি যিশুকে প্রভু বলে স্বীকার করি তাহলে কিন্তু আমি পরিত্রাণ, অর্থাৎ পরিত্রাণের জন্য অবশ্যই মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করতে হবে। দ্বিতীয়ত হলো যিশু যে ঈশ্বরের পুত্র, এটি অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আমরা যদি 8:35 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই, তখন ফিলিপ মুখ খুলিয়া শাস্ত্রের সেই বচন হইতে আরম্ভ করিয়া তাহার কাছে যিশু বিষয়ক সুসমাচার প্রচার করিলেন। পরে পথে যাইতে যাইতে তাহারা কোন জলাশয়ের নিকটে উপস্থিত হইলেন। তখন নপুংসক কহিলেন, এই দেখুন জল আছে, আমার বাপ্তিত হইবার বাধা কি? ফিলিপ কহিলেন, সমস্ত অন্তঃকরণের সহিত যদি বিশ্বাস করেন তবে হইতে পারেন। তাতে তিনি উত্তর করিয়া কহিলেন, যীশু খ্রিস্ট যে ঈশ্বরের পুত্র, ইহা আমি বিশ্বাস করিতেছি। অর্থাৎ নপুংসক যখন বলো জলাশয় থেকে, দেখেন এই যে জলাশয়, আমার বাপ্তিত হইবার বাধা কি? ফিলিপ কিন্তু তাকে সাথে সাথে বাপ্তিস্ম দেননি। তিনি বলেন, আপনি যদি অন্তর থেকে বিশ্বাস করেন
যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র তাহলে হইতে পারেন। আর তিনি সেটাই বললেন, সে নবশক বললেন, আমি বিশ্বাস করিতেছি যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র। সুতরাং একটি লোক যখন বাপ্তিস্ম গ্রহণ করবে তাকে অবশ্যই যীশুকে প্রভু বলে মুখে স্বীকার করতে হবে এবং যীশু যে ঈশ্বরের পুত্র এটি অন্তর থেকে বিশ্বাস করতে হবে। 5 হলো পাপ মোচনের জন্য বাপ্তিস্ম। পঞ্চম সপ্তমীর দিনে সেই লোকেরা কিন্তু পাপ মুছে ফেলার জন্য অর্থাৎ পাপ মোচনের জন্য কিন্তু বাপ্তিস্ম গ্রহণ করেছিল। কারণ আমরা যদি সেই পেরিত 2:37 দেখি, যখন তারা সেই পিতার কথা শুনে তাদের হৃদয়ের জন্য শেল দিল এবং তারা যখন বললো পাপটুকুন আমরা এখন কি করব, পিতা তখন তাদের বললো, তোমরা মন পরিবর্তন করো এবং তোমাদের পাপ মোচনের নিমিত্ত অর্থাৎ পাপ মুছে ফেলার জন্য বাপ্তাজিত হও। যীশু খ্রিস্ট যেমন বলেছিলেন যে বিশ্বাস করে ও বাপ্তিত হয় সে পরিত্রাণ পাইবে। আর সেটাই তারা বিশ্বাস করেছে। এখন তাদের পাপ মুছে ফেলার জন্য অর্থাৎ সেই পরিত্রাণ পাওয়ার জন্য, পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের বাপ্তিস্ম গ্রহণ করতে হবে। এবং আমরা যদি পেরিত 2:41 দেখি, সেখানে দেখতে পাই তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তারা বাপ্তিত হলো। অর্থাৎ তারা কিন্তু সেই পিতা যেমন বলছিলেন তোমাদের পাপ মুছে ফেলার জন্য বাপ্তাইজিত হও, তারা কিন্তু সেই তাদের পাপ মুছে ফেলার জন্যই বাপ্তিস্ম গ্রহণ করেছিল। সুতরাং একটি লোক সত্যিকারে যদি খ্রিস্টকে গ্রহণ করতে চায়, যিশুকে গ্রহণ করতে চায়, তাহলে এই 5টি ধাপের মধ্যে দিয়েই তাকে যিশুকে গ্রহণ করতে হবে। প্রথম হলো ঈশ্বর বাক্য শুনতে হবে অর্থাৎ শ্রবণ। দ্বিতীয়ত যিশুর সুসমাচারে বিশ্বাস করতে হবে, হলো বিশ্বাস। তৃতীয়ত হলো মন পরিবর্তন এবং পাপের জন্য অনুশোচনা। 4 নম্বর হলো স্বীকার অর্থাৎ যিশুকে প্রভু এবং বলে স্বীকার করতে হবে এবং যিশু ঈশ্বর পুত্র এটি অন্তর থেকে বিশ্বাস করতে হবে। 5 নম্বরে হলো পাপ মুছে ফেলার জন্য বাপ্তিস্ম। যেমন অননীয় সেই পৌলকে বলেছিল, পৌল অলরেডি যিশু দর্শন পেয়েছিল, সে 3 দিন যাবৎ প্রার্থনা করেছিল, তারপরেও কিন্তু অননীয় পৌলকে বলেছিল, আমরা যদি পেরিত 22:16 থেকে সেখানে বলছিল, কেন বিলম্ব করিতেছ, উঠো, তাহার নামে ডাকিয়া বাপ্তায়িত হও এবং তোমার পাপ ধুইয়া ফেলো। অনেকেই যদি বিশ্বাস করে থাকেন বা অনেকেই শিক্ষা দিয়ে থাকেন শুধুমাত্র যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়েই পরিত্রাণ পায় অর্থাৎ যিশুকে গ্রহণ করে। কিন্তু যদি সেই পৌল যিশুকে দর্শন পেল, যিশুর কাছে 3 দিন যাবৎ প্রার্থনা করলো, উপবাস থাকলো, তারপরও কিন্তু সে পরিত্রাণ পায় না, তার পাপ থেকে রক্ষা পায় না। যদি রক্ষাই পেত তাহলে কিন্তু অননীয় সে পৌলকে বলতো না, কেন বিলম্ব করিতেছে, উঠো, তাহার নামে ডাকিয়া বাপ্তিত এবং তোমার পাপ ধুইয়া ফেলো। ধুইয়া ফেলো মানে তার মধ্যে তখনও পাপ ছিল, কিন্তু ইতিমধ্যে তিনি যিশুকে প্রভু বলছে, যিশুকে দর্শন পেয়েছে এবং তিনি কিন্তু প্রার্থনা করবে। সুতরাং প্রার্থনা করে কখনো ক্ষমা পাওয়া যায় না। যিশু বলছেন যে বিশ্বাস করে ও বাপ্তিত হয় সে পরিত্রাণ পাইবে। বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে যিশু বলছেন যে তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যই তোমরা আমার শিষ্য। এবং লূক 6:46 বলছে, তোমরা কেন আমাকে হে প্রভু হে প্রভু বলে ডাকো, কিন্তু আমি যাহা বলি তাহা করো না। এবং মথি 7:21 বলছে, হে প্রভু করিলেই স্বর্গরাজ্যে প্রবেশ করা যায় না, কিন্তু যে ঈশ্বর ইচ্ছা আমার পিতার ইচ্ছা পালন করবে সেই পারিবে। সুতরাং আমার ইচ্ছা নয়, মানুষের ইচ্ছা হয় নয়, কারো ইচ্ছে নয়, শুধু ঈশ্বর ইচ্ছা পালনের মধ্য দিয়ে আপনি ঈশ্বরের সন্তান হয়ে উঠুন, ঈশ্বরের খ্রিস্টকে গ্রহণ করুন এবং আপনি পবিত্র হন। এই কামনায় আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে বাইবেল পড়ুন, যিশুকে জানুন, সত্যের অনুসন্ধান করুন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ।